বাঁধাকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, পরিবেশনের জন্য রেডি। বাঁধাকপির পকোড়া কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তা আজ আমি বানিয়ে নেব বাঁধাকপির পকোড়া। তা দেখুন, একটি বাঁধাকপি নিয়েছি। তা এটাকে আমি প্রথমে কেটে নেব। তা একটা কথা বলবো, শীতের এই সিজনে বিকালের নাস্তা, টিফিন বা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজাদার লাগবে আর সকলের পছন্দ হবে। সকলে মিলে বসে আড্ডা দিয়ে খেতে কিন্তু পকোড়া খুবই ভালো লাগবে। তাহলে চলুন এই পকোড়াটা জন্য কেটে নেব এই কপিটা। তাহলে আমি কেটে নেব কপিটা একবার দেখাবো যে দেখুন কপিটা কিন্তু খুব এঁটে গেছে। তা এই কপিটা আমি খুব একটু সরু সরু করে কাটবো, তাতে করে পকোড়ার শেপটা কিন্তু খুবই ভালো হবে। আমি দেখাবো। ঠিক এই সাইজের সরু সরু করে কেটে নেব। একটু সাইজটা ছোট করলে পকোড়াটা শেপটা ভালো করে দেওয়া যাবে। সরুটা করেছি একটু দেখিয়ে দেব। এই সরুটা করে নিলে নয়, পকোড়াটার শেপটা কিন্তু খুব ভালো দেওয়া যায়। আর আমার বাড়ির সকলে কিন্তু মজা করে ভীষণ ভালোবাসে একসাথে খেতে। বন্ধু তোমরাও কিন্তু খাবে। এরম ছোট ছোট বেশ হলে না শেপটা দিতে ভালো হবে। তা সব কপিটা কাটা হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। এবার একটি জায়গা নিয়েছি, এতে আমি ঢেলে নেব কপিগুলো। এতে ঢালা হয়ে গেল। এবারে দিয়ে দেব নুন। এই নুনটা আমি দিয়ে কপিটাকে ভালো করে এইভাবে চেপে চেপে মাখিয়ে নেব, যাতে জলটা সবটাই ঝরে যায়। এই জলটা ঝরে গেলে তবেই ভালো হবে, যে নাহলে অনেকটা জল বেরিয়ে যাবে পরে। তা এই কপিটা ভালো করে চেপে চেপে মাখিয়ে 5 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। এবারে আমি এই কপিটাকে ভালো করে চেপে চেপে নিচুড়ে নেব। এই জলটাকে এইভাবে চেপে চেপে দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে ফেলে দেব। জল ফেলে দিয়েছি। এবারে এর ওপরে আমি পরপর উপকরণগুলো দিয়ে নেব। এতে দেব এই বাটির 1 বাটি বেসন। এবারে দিয়ে দেব পেঁয়াজ নিয়েছি ছোট বাটির 1 বাটি। পেঁয়াজগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি 3টে। এবারে দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ। চালের গুঁড়ো না থাকলে ময়দা দিলেও হবে। চালের গুঁড়োটা দেওয়ার কারণ কিন্তু পকোড়াটা খুব মুচমুচে হবে। এবারে দিয়ে দেব জিরে পাউডার 1/2 চামচকে একটু বেশি, আর দিয়ে দেব ধনে পাউডার। এবারে দিয়ে দেব একটি ডিম। ডিমটা দিলে কিন্তু খুব ভালো হবে খেতে আর ফুলবে খুব ভালো। হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আছে ঝালটা বুঝেই দেব। এবার দিয়ে দেব চাট মশলার গুঁড়ো। এবারে দিয়ে দেব লবণ, যেহেতু কপিতে লবণ মাখানো ছিল সেই বুঝেই দেব। এইভাবে ভালো করে মাখাতে থাকবো। এখন 5-7 মিনিট ধরে এইভাবে কপিটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা এত সুন্দর একটা সেন্ট উঠেছে, মনে হচ্ছে খুবই ভালো হবে। কত একদম মসৃণ হয়ে গেল কপিটা। ব্যাস পুরো মাখানোটা কমপ্লিট হয়ে গেল। ধনে পাতার কুচিটা আমি দিয়ে দেব। দিলে পারে খেতে কিন্তু অপূর্ব হবে একদম।
চালের গুঁড়িটা দেওয়া আছে তো, তাই একটু 5 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। এবার এই ধনেপাতা দিয়ে ভালো করে আবার একবার মাখিয়ে নেব। ব্যাস হয়ে গেল, একদম রেডি। তা কড়া তেলটা আগে থাকতেই গরম করে রেখেছি। এবারে আমি এটাকে ঠিক এইভাবে শেপটা দিয়ে নেব, এইভাবে গোলটা করে নেব। এইভাবে অনেকগুলোই দেওয়া যাবে। এবারে আমি এক এক করে উল্টে দেব। খুব একটা জোরে জালটা দেবো না, তাতে করে তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। এবারে আমি এক এক করে তুলে নেব। তেলটা একটু এইভাবে হেড করে ঝাড়িয়ে নেব, দেখিয়ে দেব একটু। ঠিক এইভাবেই আমি লালটা করব, এর থেকে বেশি লালটা করলে খড়ে যাবে। একটি এতে খবরের কাগজ মিলে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তা আমি একবার পকোড়াগুলো দেখিয়ে দেব। দেখুন কতগুলো ভেজেছি, আমাদের সপরিবারে সবাই মিলে খাওয়া হবে। আর শীত ফুরিয়ে গেলে আর ভালো লাগবে না, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন। এখনো দেখুন, এখন এই যে কড়াই হচ্ছে, আবার একটু একটু করে সব উল্টে দেব। এটা আর বেশি দেরি নেই। তা বন্ধুরা, বাঁধাকপির পকোড়া আমি বানিয়ে একদম রেডি করে ফেলেছি। আশা করব আপনাদের খুব ভালো লাগবে, আর এইভাবে বানিয়ে ফেলবে। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্ট করিও, শেয়ার করিও। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা সব পকোড়াগুলোই হয়ে গেছে, আমি সবগুলোই উঠিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি এবারে এই পাত্রের মধ্যে সব রেখে দিলাম, দেখিয়ে দেব। এক ডেস্কি বানিয়েছি, সকলে মিলেই বসে টিফিন করে নেব। তা আমি একটি ভেঙে দেখিয়ে দেব কি রকম হয়েছে। কত মুচমুচে হয়েছে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হবে। তাহলে একদম বন্ধুরা রেডি হয়ে গেল। বাঁধাকপির পকোড়া কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও।